মনিকা আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আর আজকের ভিডিওটা আমি অনেক দিনই বানিয়ে রেখেছিলাম, তো ভিডিওটা এডিট করে ছাড়ার আর সময় হচ্ছিল না, একটু ব্যস্ত ছিলাম কাজে, তো সেই জন্য ছাড়া হচ্ছিল না। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো রবিবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি অনেকগুলো কথা শেয়ার করব তোমাদের সাথে, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই কথাটা না বললেই নয়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, এই সকাল সকাল চা টা খেয়ে একটু বেরিয়ে পড়ছি মাছের বাজারে। কারণ এখানে মাছটা মানে রবিবার ধরে একটু বাড়ির সামনে মাছ একটা বসে, তো সেখানে মাছটা অনেকটা ভালো পাওয়া যায়, সেই জন্য রবিবার ধরে ওইখানে মাছটা নেওয়া হয়ে যায়। তো ওইখানে মাছটা ভালো পাওয়া যায়। আর মাছের দোকানটা সকাল 6টার থেকে মনে হয় খুলে দেয়, তো সেই জন্য আমি সকাল সকাল চা টা খেয়ে বেরিয়ে পড়ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। প্রথমে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করব না, তারপর ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আবার একবার রেডি হয়ে নিলাম, তারপর এই যে বেরিয়ে পড়লাম। এখানে হেঁটে হেঁটেই চলে যাই, বেশ একটা দূরে না, সামনেই। তো সকালে রোডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কী সুন্দর ফাঁকা রোডটা, একটু পরে ভিড় হয়ে যায় পুরো। আর এই যে এখানে মাছের বাজারটা দেখো, মাছগুলো অনেকটা টাটকার মতো মনে হয়, বাট এখানে টাটকা পাওয়া যায় না, বাট তাও বললাম টাটকার মতনই লাগে এখানে। তাই এই মাছটার অনেকটা টেস্ট থাকে, অন্যখানে নিলে তো ওটা তো আরও টেস্ট থাকে না, সেই জন্যে রোববার ধরে এখানে নেওয়া হয়। আর মাছটা আমরা খুবই কম কিনি, কারণ এখানে মাছ নিলেই তো সেই 1 কেজির মতো নিতে হবে, দিয়ে অনেকটা প্রবলেম হয়ে যায়, কারণ আমরা দুজনে 1 কেজি মাছ খেতে পারিনি। 1 কেজির কাছাকাছি নিতে হবে, 800-900 বা 1 কেজির মতো। 1 কেজি পাওয়া যায় মোটামুটি, 1 কেজির নিচে তো পাওয়াই যায় না, বহুত খুঁজে তারপর হয়তো 700-800 পাওয়া যায়। তো আমরা দুজনে তো খেতেই পারিনি, কারণ দুজনের তো খুব একটা মাছ পছন্দ না। আমার তো একদমই পছন্দ না, তোমাদের দাদাভাই তাও তো একটু খায়, আমার তো পছন্দ না, সেই জন্যে কম কিনতেই ভালোবাসি। বাট এখানে কী করবো, আর ফ্রিজে রেখে খেতে ইচ্ছা করে না, আর আমরা এখানে ফ্রিজেও এখনও পর্যন্ত কিনিনি। তো এই যে তারপরে এই যে সবজিও কিনে নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই বললো খুব একটা সবজি নিয়ে আসতে হবে না, কম করে একটু সবজি নিয়ে আসো, সেই জন্যে এই যে কাঁচকলা, দুটো লেবু নিয়ে এসেছি, পটল, কাল্লা নিয়ে এসেছি, আর একটা পেঁয়াজ কলি নিয়ে এসেছি। পেঁয়াজ কলি খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, সেই জন্য। তারপর এই যে সব কিছু রেখে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই যে কাচার জন্য সব কিছু ভিজিয়ে দিলাম। অনেকগুলো কম্বল, তিনটা কম্বল ছিল, আর অনেকগুলো ড্রেস ছিল। তারপর এই যে রান্নাঘরে এসে রান্নাঘরের কাজে লেগে পড়েছি, কারণ রবিবার তো, রবিবারটা আমার বেশ কাজেই থাকে, পুরো দিন কাজ আর কাজ, আর কিছু না। এই যে তারপর সেই চাতে খেয়ে গেছিলাম, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোর মাছটাও নিয়ে এসেছি, ভাবলাম মাছটাও ওই চা ধোয়ার পর মাছটাও ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো।
ভিডিও শুরুতেই তোমাদের সাথে যে কথাটা আমি শেয়ার করব বলেছিলাম, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একটু মন দিয়ে শুনতে থাকো। আমি ওই আরজি করের ঘটনাটা নিয়ে কিছু বলতে চাই। তো আরজি করের যে ঘটনাটা ঘটেছে সেটা মুখে আনেন না, এত বাজে একটা ঘটনা ঘটিয়েছে। তো এইভাবে একটা মেয়েকে মেরে কী লাভ হয়েছে আমি জানি না। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, কারণ আমিও একটা মেয়ে আর একটা নার্স। তো আমাদেরকেও ডিউটি দিতে হয়। তো আমরাও জানি যে কীভাবে কীরকম করে কত কষ্ট করে একটা ডিউটি করি আমরা। তো আমরা এক মানুষকে বাঁচানোর জন্য কত রাত জেগে কত কিছু করে ডিউটি করি। তারপরেও যদি আমাদের সাথে এরকম ঘটনা ঘটে তাহলে আমরা কিভাবে ডিউটি দেব? আমরা মানুষের পাশে কিভাবে থাকবো? মানুষকে বাঁচানোর জন্য আমরা ওখানে ডিউটি দিই। সেখানে আমরা মানুষকে কিভাবে বাঁচাবো? আমরাও যদি সেফ না থাকি, আমরা মেয়েরা কী জন্য এত যে স্বাধীনতা নিয়ে স্বাধীনতা দিবস হয়েছে, এতদিন ৭৮টা বছর হয়ে গেল, বাট মেয়েরা এখনও পর্যন্ত আমরা স্বাধীন হতে পারিনি। কেন? কারণ ওই কিছু নিম্নমানের মানুষের জন্য, জঘন্যতম মানুষের জন্য আমরা এখনও স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি, স্বাধীনভাবে থাকতে পারিনি। মেয়েরা এটা করতে পারবে না, মেয়েরা এখানে যেতে পারবে না। মেয়েদেরও তো একটু স্বাধীনভাবে বাঁচার ইচ্ছা হয়। তারপর যারা বলছেন মেয়েদের ছোট পোশাকের কথা, তাদেরকে আমি একটা কথা বলি। সেদিন রাত্রে তো সে মেয়েটি তো ছোট পোশাক পরে থাকেনি না। সেই মেয়েটা তো ডিউটির সময় তো সে যথেষ্ট ভদ্র পোশাকেই ছিলেন। তাহলে তার সাথে কেন হলো? এগুলো পোশাক দিয়ে বিচার করবে না একদম। যারা জঘন্য মানুষ তারা পোশাক দেখে না, তাদের কাছে পোশাকটা ম্যাটার করে না। আমি এটুকুই চাই, যেমন তাদের যারা এই কাজে যুক্ত আছে তাদের যেমন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমি চাই তাদের ফাঁসি হোক, আর কিছু চাই না, যেন তাদের ফাঁসি হোক। তার বাবা মা, একজন মেয়ে তার বাবা মা কত কষ্ট করে পাঠায়, তারপরও বাবা মা চায় না এত দূরে মেয়েটাকে পাঠিয়ে পড়াশুনো করতে পাঠায়। আমি যখন একটু ব্যাঙ্গালোরে পড়তে আসছিলাম, তখনই আমার বাবা মায়ের সেরকম ইচ্ছা ছিল না যে এতটা দূরে পাঠানোর জন্য, বাট আমার ইচ্ছা ছিল বলে আমার বাবা মা এতটা দূরে আমাকে পাঠিয়েছে। আজ যদি আমি এত দূরে এসে আমার এরকম একটা ঘটনা ঘটে, তাহলে আমার বাবা মার কীরকম হবে ভাবো। যার হয় সে বুঝে। এটা দুদিন বিচার হবে, দুদিন এই হবে, দুদিন মিছিল হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। যা যাবে তার বাবা মায়ের গেছে, তার বাবা মায়ের কোল খালি হয়েছেন। তার বাবা মায়ের একটা মাত্র সন্তান, কত না কষ্ট করে তাকে পাঠিয়েছেন, তাকে পড়িয়েছেন একজন বড় ডক্টর হবেন বলে। আজ তার স্বপ্নটাও পূরণ করতে দিল না এই নিম্নমানের জঘন্যতম মানুষগুলো। আমি চাই তাদের যেন ফাঁসি হয়। আর এরকম কেস যদি বারবার হতে থাকে, বারবার যদি কিছু না হয়, তাহলে তো মেয়েদের সাথে এগুলো ঘটবেই। আজ ওনার সাথে ঘটেছে, কাল আমার সাথে ঘটবে না, এটা কোনো কথা? কাল আমার সাথেও তো ঘটতে পারে, কারণ আমরাও নাইট ডিউটি দিই, আমাদেরকেও নাইট ডিউটি করতে হয়। আর আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য ডক্টররা চেষ্টা করেন, আমরা সেবা করি। তাহলে আমরা যদি সেভ না থাকি, আমরা কিভাবে একটা মানুষের পাশে দাঁড়াবো, একটা মানুষকে সাহায্য করব, কীভাবে করব? রাত্রেবেলায় যদি না বেরোতে পারে, আমরা কিভাবে ডিউটি দেব? একটা হসপিটালে যদি সেভ না থাকে, তাহলে আর বাকি জায়গা তো বলতেই পারছি না। বাসে, মেট্রোয় এগুলো তো বলাই যাচ্ছে না। একটা হসপিটালে যদি আমরা সেভ না থাকি, একটা কাজের জায়গায় যেখানে বলা হয় ডক্টররা নার্সরা ভগবানের তুল্য, তাহলে সেখানে যদি এরকম নিম্নমানের মানুষরা বসবাস করে, তাহলে কিভাবে মানুষ কাজ করবে? আজ ওনার সাথে হয়েছে, কাল তো আরও অন্যজনের সাথেও হতে পারে, আমার সাথেও তো হতে পারে। এগুলোর আমরা বিচার চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিচার চাই, আর ওদের শাস্তি হোক, এটাই আমরা চাই। আজ আজ এইখানে শুনছি, কাল ওইখানে শুনছি, রেপ তো হচ্ছে। তো একটারও তো বিচার দেখলাম না। আজ দেখছি রেপ হচ্ছে, কাল মিছিল হচ্ছে, পরশু ঠিক হয়ে যাচ্ছে।
এইরকম করে কতদিন চলবে? আর স্বাধীন হওয়া দেশ ৭৮টা বছর পার হয়ে গেল, তারপরেও মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীন হয়নি। তাহলে দেশ কিসের স্বাধীনতা? মেয়েরাই যদি স্বাধীন না থাকে তাহলে কীভাবে চলবে? মেয়েদেরকে মা লক্ষ্মী রূপে দেখা হয়, তাহলে মা লক্ষ্মীদের সাথে যদি এরকম হয় তাহলে কীভাবে চলবে? মেয়েরা বাইরে পড়াশোনার জন্য কিভাবে যাবে? আগে তো কেউ পড়াশোনার জন্য বাইরে আসতো না, এখন তাও অনেকটা উন্নতর জন্য মানুষ অনেক দূরে দূরে পড়াশোনার জন্য যাচ্ছে। বাট এই সব ঘটলে মা বাবারা কীভাবে ছাড়বে, কীভাবে ভরসা করবে? এত দূর পড়াশোনার জন্য ছাড়বে না। তো আমি আর কিছু বলতে চাই না এটা নিয়ে। তো এটুকুই চাই, যেমন যারা এই কাজের মধ্যে যুক্ত আছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমি বিচার চাই, আর আমি চাই ফাঁসি হোক তাদের। আমি এটাই বলতে চাই, তাদের যেন ফাঁসি হয়, আমি এটাই চাই। তারপরে এই যে নিজের একটু কাজে ফিরে আসি। এই যে মাছ ধুয়ে নিলাম, মাছগুলো ধুয়ে নিয়ে তারপর এই যে নুন হলুদ একটু মাখিয়ে তারপর রান্না বসিয়ে দেব। মাছটা ধোয়া হয়ে গেছে, মাছটা ধুয়ে রেখে নিই। তো তোমরা দেখতে থাকো। যে কথাগুলো আমি বললাম তোমাদের সাথে শেয়ার করলাম, তো তাতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো এটার বিচার চাই, তোমরা কি বিচার চাও তো তোমরা কমেন্ট করে সবাই জানিও। আর একটা মায়ের কোল ফাঁকা হয়েছে, ওনাদের মেয়ে আজ নেই ওনাদের পাশে। তো ওনারা শেষ বয়সে তো ওনারই ভরসা করেছিলেন ডক্টরদের। তো ওনাদের যা হয়েছে ওনাদেরই হয়েছে। আজ এখন মিছিল হবে, কাল তো মিছিল হবে, দুদিন মিছিল হবে, পুলিশ হবে, এই হবে সেই হবে, সিবিআই আসবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। এই তো প্রমাণ লুপাট করার জন্য খবরে যা দেখছিলাম, ওই যে ঘর তোর ভেঙে দিচ্ছে, পুরো হসপিটাল ভেঙে দিচ্ছে কোনো কিছু প্রমাণ না পাওয়ার জন্য। তাহলে আর কি বলবেন বলুন? তো যার হয়েছে তিনি বুঝেন। তো আমরা চাই বিচার চাই আমরা, কারণ আমরা যত জলদি, কারণ মেয়ে তো আর ফিরে আসবে না, তো আমরা বিচারটাই চাই যেন তাদের ফাঁসি হয়। তারাও যেন বুঝতে পারে একটা মেয়ের উপর এরকম অত্যাচার করা জঘন্য একটা কাজ। কীভাবে মেয়েটাকে মেরেছে সেটা শুনলেই তো হাত পা কেটে। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।